জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সকল বৈষ্ণব চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি ভৌমাসুর উদ্ধার উপাখ্যানটির দ্বিতীয় পর্ব শুরু করছি। শ্রীকৃষ্ণ ভৌমাসুর উদ্ধারের আগে মূর দানবের সাথে যুদ্ধ করেছিলেন। মূর দানব কী করেছিলেন? মূর দানব তার ত্রিশূল শ্রীকৃষ্ণের বাহন গরুড়ের প্রতি ধাবিত করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি করেই সুনিপুণভাবে দুটি স্বর গ্রহণ করে নেন। ত্রিশূলের প্রতি নিক্ষেপ করে সেটিকে খণ্ড খণ্ড করে ফেলেন। একসঙ্গে বহু স্বর নিক্ষেপ করে শ্রীকৃষ্ণ মূর দানবের মুখমণ্ডল বিদীর্ণ করে দিলেন, মানে মুখমণ্ডলটাকে বিধ্বস্ত করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তার সব কৌশলই নিষ্ফল করে দিয়েছিলেন। কার? মূর দানবের। ক্রুদ্ধ হয়ে মূর দানব তক্ষণি ভগবান শ্রীকৃষ্ণকে গদাঘাত করতে লাগলো। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষ, ভগবান পরমেশ্বর। তার শক্তির কাছে কোনো দানবী হোক আর মানবী হোক কিছুই না। কিন্তু যারা অবুঝ তারা ভগবান শ্রীকৃষ্ণকে মূল্যায়ন করতে জানে না। শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে ভক্তিপূর্ণভাবে সেবা পূজা করলে দেখা যাবে যে ভগবান শ্রীকৃষ্ণই মানুষের সকল সুখের কারণ হবেন। ভগবান শ্রীকৃষ্ণ পরম দয়ালু, এটা আমাদের বুঝতে হবে। অস্ত্রবিহীন হয় দানবটি তার বলিষ্ঠ বাহু দ্বারা শ্রীকৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হলেন। তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের সাহায্যে দানবের 5টি স্বর বিচ্ছিন্ন করে দিলেন। ইন্দ্রের বজ্রাঘাতে পর্বতশৃঙ্গ যেমন সমুদ্র গর্ভে পতিত হয়, ঠিক তেমন করেই মূর দানবও জলাশয়ে পড়ে গেলেন। তাম্র, অন্তরিক্ষ, শ্রবণ, বিভাবসু, বসু, নবস্বান ও অরুণ নামে মূর দানবের 7টি ছেলে ছিল। পিতার মৃত্যু কোনো পুত্রই মেনে নিতে পারে না, তাই ওই দানবের 7 পুত্রই শ্রীকৃষ্ণের প্রতি উদ্যত হয়েছিল। প্রতিহিংসা পরায়ণ হয়ে পুত্ররা শ্রীকৃষ্ণের প্রতি খুব রাগান্বিত হলো এবং কি করলো? শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলো। প্রয়োজনীয় অস্ত্র সম্ভার সজ্জিত হয়ে পিঠ নামে এক দানবকে যুদ্ধের সেনাপতি পদে অধিষ্ঠিত করলো। তাহলে দেখেন, আজ থেকে হাজার হাজার বছর পূর্বেও এমনই ঘটনা ঘটত, যুদ্ধ বিগ্রহ। এখন তো অস্ত্র নিয়ে যুদ্ধ হয়, আর তখন কি ত্রিশূল নিয়ে যুদ্ধ হতো। ভৌমাসুরের আদেশে তারা সকলে একসঙ্গে শ্রীকৃষ্ণকে আক্রমণ করল। শ্রীকৃষ্ণের সম্মুখীন হয়ে তারা অসি, গদা, বল্লম, বাণ ও ত্রিশূল আদি বিভিন্ন অস্ত্র ভগবানের প্রতি বর্ষণ করতে লাগলো। কারা? মূর দানবের 7 ছেলে। কিন্তু তারা জানতো না যে পরমেশ্বর ভগবান আছেন অপরাজেয়, মানে ভগবানকে কেউ কোনোদিন পরাজিত করতে পারেনি। এটা এখনকার অসুরদেরও জানা নেই। অন্তত ভগবান শ্রীকৃষ্ণ যে সব কিছু পারেন, এটা এদের বোঝার বা বোধগম্য হওয়ার বিষয় নয়। এরা দানব শ্রেণীর মানুষগুলো দানবের মতোই রয়ে যায়, তারা যা খুশি তাই করে। শ্রীকৃষ্ণ তার বাণের সাহায্যে শত্রুপক্ষের সকল অস্ত্রই শস্যদানার ন্যায় খণ্ড বিখণ্ড করে ফেললেন। তারপরও শ্রীকৃষ্ণ অস্ত্র নিক্ষেপ করে ভৌমাসুরের প্রধান সেনাপতি পিঠ ও তার সহকারীদের মাটিতে শুইয়ে দিলেন। তাদের বর্ম ও শির, হাত
পা উরু দেহ থেকে বিচ্ছিন্ন করলেন এবং সকলকে যমালয়ে প্রেরণ করলেন। এখানে দেখেন, মানুষ যা কিছুই চিন্তা করুক, যা কিছুই করুক, ভগবান বা সৃষ্টিকর্তা আমরা যাকেই মানি তার একটা পরিকল্পনা থাকে, মানুষ উপলক্ষ মাত্র। এটা বুঝতে হবে। ধৈর্যশীল মানুষরা ভগবানকে এভাবে ভক্তিপূর্ণভাবে বিশ্বাস করে আর ধৈর্য ধরে পরবর্তীতে কি হবে সেই অপেক্ষা করে দেখার চেষ্টা করে। আর অসুররা কি করে? অসুর সম মানুষ যারা, তারা লাফায় পড়ে। ভূমিদেবীর পুত্র ভৌমাসুর নরকাসুর নামেও পরিচিত ছিল। পরমেশ্বর ভগবানের অস্ত্রের আঘাতে সেনাপতি এবং সকল সেনানীর যুদ্ধক্ষেত্রে মৃত্যু হতে দেখে নরকাসুর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সমুদ্র সৈকতে জাত ও প্রতিপালিত এক বিশাল হস্তি বাহিনী নিয়ে নগর থেকে বের হলো। মানে হাতি নিয়ে এবার যুদ্ধে নামতেছে। ভৌমাসুরের ভূমিদেবীর যে দুটো ছেলে ছিল, ভৌমাসুর আর নরকাসুর, এবার তারাই এইসব নিয়ে যুদ্ধে পতিত হচ্ছে। সপত্নী সহ ভগবানকে আকাশ মার্গে দেখতে পেয়ে ভৌমাসুর তাকে লক্ষ্য করে শতগ্নি অস্ত্র নিক্ষেপ করল। এই অস্ত্রের একটি মাত্র আঘাতে শত শত সেনানী বধ করা যায়। একসঙ্গে তার সহকারী সেনারাও ভগবানের প্রতি নিজ নিজ অস্ত্র নিক্ষেপ করল। যতই অস্ত্র নিক্ষেপ করুক, ভগবানের কাছে কোনো অস্ত্রই কার্যকরী হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বিচিত্র পালক সজ্জিত বাণের দ্বারা ওই সকল অস্ত্রকে প্রতিরোধ করতে লাগলেন। যুদ্ধের ফলে ভৌমাসুরের বিভিন্ন সেনা ও সেনাপতিকুলের অঙ্গ, পদ ও শির ছিন্ন অবস্থায় মাটিতে পড়ে গেল। একই সময়ে তাদের সকল হস্তি এবং অশ্ব ধরাশায়ী হলো। আগের কালে যখন যুদ্ধ হতো তখন ওই গাড়ি টাড়ি এ সমস্ত তো ছিল না, হাতি ঘোড়া এইসব নিয়ে, বাণ ত্রিশূল গদা এইসব নিয়ে যুদ্ধ হতো। এইভাবে ভৌমাসুরের সকল অস্ত্রই ভগবান শ্রীকৃষ্ণের বাণ দ্বারা খণ্ড বিখণ্ড হলো। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে যুদ্ধ করছিলেন। তীক্ষ্ণ চঞ্চু নখ ও পক্ষ দ্বারা হস্তি ও অশ্বদের মস্তকে আঘাত করে গরুড়ও ভগবানকে সাহায্য করছিল। ভগবানের যে বাহন ছিল গরুর পাখি, সেও তার ঠোঁট দিয়ে ওই বিপক্ষ দলকে ঠুকিয়ে ঠুকিয়ে মারছিল। গরুড়ের আক্রমণে তীব্র বেদনা অনুভব করে হস্তিকুল যুদ্ধ থেকে ছত্রভঙ্গ হয়ে গেল। মানে হাতিরা চারিদিকে চলে গেল। কেন চলে গেল? ওই গরুর পাখির ঠোঁটের আঘাতে। ভৌমাসুরে একা যুদ্ধ করে ক্ষেত্রে অবস্থান করে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলো। সে দেখল যে শ্রীকৃষ্ণের বাহন গরুড় তার সেনানী ও হস্তিকুলকে অতীব বিপদাপন্ন করে তুলেছে। তাই এখন হাতিরা চলে গেছে বলে আর ঘোড়া মানে ঘোড়ারাও চলে গেছে বলে ভৌমাসুর এখন নিজেই এসে লেগে গেছে। সৌভাগ্যবশত গরুর একটি সাধারণ পাখি নয়। এখন যে পাখিগুলোকে দেখা যায়, ওই গরুর কিন্তু ওই ধরনের পাখি না। তাই এক বিশাল হাতির কাছে যেমন পুষ্পমালার আঘাত, ঠিক তেমনই রকম ভৌমাসুরের বস্ত্রাঘাতও গরুরের কাছে অনুভূত হয়েছিল। হাতির গায়ে একটা ফুলের মালা দিয়ে নিক্ষেপ করলে হাতির কিছু আসে যায়? তেমনই গরুর পাখি যা করছিল তাও শ্রীকৃষ্ণের বাহনের কাছে, মানে ভৌমাসুরের বাহনের কাছে কিছুই ছিল না। ভৌমাসুর দেখল যে তার কোনো রণকৌশল শ্রীকৃষ্ণের বিরুদ্ধে ফলপ্রসূ হচ্ছে না। তখন শ্রীকৃষ্ণ নিধনে তার সকল চেষ্টাই ব্যর্থ হবে তা সে উপলব্ধি করল। হাতি ত্রিশূল নিয়ে শ্রীকৃষ্ণকে আঘাত করবার উদ্দেশ্যে শেষ চেষ্টা করল। শ্রীকৃষ্ণ এতই দক্ষ যে
ত্রিশূল গ্রহণের পূর্বেই তিনি তার তীক্ষ্ণ সুদর্শন চক্র দ্বারা ভৌমাসুরের শিরচ্ছেদ করলেন, মানে ভৌমাসুরের মাথায় কেটে ফেললেন। কর্ণকুণ্ডল ও শিরস্থানের আলোকে উজ্জ্বল ভৌমাসুরের মস্তক রণভূমিতে পতিত হলো। এইভাবে শ্রীকৃষ্ণ ভৌমাসুরকে বধ করলে তার পরিবারের সকলে হতাশায় আর্তনাদ করে উঠল। আর সাধুরা ভগবানের বীরত্বের জয়গান করতে লাগলো। তাহলে দেখেন, একটা অসুর মারা গেলেও তার পরিবারের সবাই কান্নাকাটি করে, শোক প্রকাশ করে। এখনও দেখেন, অত্যাচারী যখন মারা যায় তার পরিবারের লোকও কান্নাকাটি করে। আর যারা ধার্মিক তারা শুধু দেখেই যায়। এই সুযোগ গ্রহণ করে স্বর্গলোক থেকে দেবতারা ভগবানের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলো। ঠিক সেই সময় ধরিত্রী দেবী, মানে পৃথিবীকে আমরা দেবী বলে মানি, তাই ধরিত্রী দেবী শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হয়ে তাকে বৈজয়ন্তীমালা উপহার দিয়ে বন্দনা শুরু করলেন। আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী পর্বে বাকিটুকু জানব। এই ধরিত্রী দেবী শ্রীকৃষ্ণের গলায় বৈজয়ন্তীমালা উপহার দিলেন, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগলো যে শ্রীকৃষ্ণকে মালা দিয়েই কি বন্দনা শুরু করছে। বাকি পর্বে আমরা ওই বন্দনা কি করলেন এবং কিভাবে পরবর্তী যুদ্ধ হলো এগুলো জানবো।